নমস্কার বন্ধুরা, মঞ্জুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আরেকটি সবজি রেসিপি নিয়ে চলে এসেছি। কচুর ডাঁটা ছোলা ভেজা দিয়ে খুবই মুখরোচক একটা রেসিপি করব আমি। এই যে দেখতে পাচ্ছেন কচুর ডাঁটাগুলো খেতে খুব সুস্বাদু হয়। ইলিশ মাছের মাথা দিয়ে করলে তো আরও অসাধারণ খেতে হয়। তো আমি আজ ছোলা ভেজা দিয়ে এই রেসিপিটা করব। তো কচুর ডাঁটাগুলো ভালো করে কুটে পরিষ্কার করে ধুয়ে ফিরে আসছি মূল রেসিপিতে। তো কড়াইয়ে অল্প জল বসিয়েছি আমি, কচুটা সেদ্ধ হতে দেব, কচুর শাক আর ডাঁটাটা। তো অল্প পরিমাণ লবণও দিয়ে দিলাম। আর আমি ভালো করে কচুর ডাঁটাগুলো কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই জলের মধ্যে আমি ডাঁটাগুলো সেদ্ধ হতে দেব। তো সমস্ত ডাঁটা আর তার সাথে কচি দুই একটা পাতাও নিয়েছি, তো একসাথে আমি কড়াইয়ে ঢেলে দেব, দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 ভালো করে সেদ্ধ করে নেব। তো কচুর ডাঁটাটা সেদ্ধ করে জল ঝরাতে দিয়েছি, আর কড়াইয়ে দিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। ফোড়নে দেব ছোটো চামচের 1 চামচ পাঁচফোড়ন, একটা তেজপাতা আর 4টে কাঁচা লঙ্কা। তো বন্ধুরা, কচুর তরকারিতে একটু তেল বেশি লাগে, কেননা তেল আর তেল ঝাল হলেই কচুর সবজিটা খেতে ভালো লাগে। তো আমি আগেই বলেছি যে আমি ছোলা দিয়ে সবজিটা করব। তো এই সময় দিয়ে দেব ভেজানো কাঁচা ছোলাটা আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখেছিলাম 4-5 ঘন্টা। তো মশলা বলতে এখানে দেব অল্প পরিমাণে ছোটো চামচের 1 চামচ আদা বাটা। এবার আদার সাথে ছোলা ভালো করে কষিয়ে নেব, আদার কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত। আদাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এবার কিছু শুকনো মশলা দেব। শুকনো মশলা বলতে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর একটু দেব লাল লঙ্কার গুঁড়ো অল্প পরিমাণে। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন। আর সেদ্ধ করার সময় কচু অল্প লবণ দিয়েছিলাম, তাই এই সময় দিয়ে দেব অল্প পরিমাণে, মানে পরিমাণ মতন লবণ। এবং মশলার সাথে ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচু। ঢাকা দিয়ে কচুটা ভালো করে সেদ্ধ হতে দেব। তো 5-7 মিনিট ঢাকা দিয়ে কচুটা খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। জল তো নেই, সম্পূর্ণরূপে শুকনো হয়ে গেছে, আর কচু ছোলা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময়ে দেব অল্প পরিমাণে 1/2 চামচ চিনি, কেন কচুর তরকারি একটু ঝাল মিষ্টি হলেই খেতে ভালো লাগে। আর দেব ভাজা জিরে গুঁড়ো, মানে শুকনো খোলায় জিরেটা ভেজে নিয়েছিলাম, ওটাকে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা দেওয়ার জন্য স্বাদটা খুব ভালো আসবে। তো সমস্ত কিছু চিনি আর জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, কচু দেখে মনে হয়, কাটার সময় মনে হয় পরিমাণে অনেক, কিন্তু রান্না করার পরে গলে অনেকটাই কম হয়ে যায়। তো রেডি হয়ে গেছে সম্পূর্ণরূপে আমাদের ছোলা ভেজা দিয়ে কচুর শাক। তো এর স্বাদ খুব সুন্দর হয়, গরম ভাতে খেতে খুব ভালো হয়। আর কচুও আমাদের হজমের পক্ষে অনেক উপকারী। তো মাঝে মধ্যে কচুর ডাঁটা বা শাক খাওয়া খুব ভালো। তো এই যে রেডি হয়ে গেছে আমাদের কচুর শাকের রেসিপি।
তো বন্ধুরা, এই দেখুন আমাদের কচুর রেসিপিটা দেখতে কত লোভনীয় হয়েছে, খেতেও দুর্দান্ত হয়। গরম ভাতের সাথে খেতে খুব অসাধারণ লাগে। এটা ভাত রুটির সবজি নয়, রুটি পরোটার সবজি নয়, ভাতের সাথেই খেতে বেশি ভালো লাগে। তো মুখটা মুখটা একদম ছেড়ে যায়, মানে স্বাদটা এত সুন্দরই হয়, খুব ভালো হয়। তো আপনারাও একবার কচুর ডাঁটা শাক এরকমভাবে ছোলা দিয়ে রান্না করে খাবেন। আমি এখানে পেঁয়াজ রসুন দিইনি, ফোড়নে পাঁচ ফোড়নের সাথে পেঁয়াজও দিতে পারে, তাতে দেয়া যেতে পারে, তাতেও স্বাদটা খুব ভালো আসে। আর মাছের মাথা দিলে তো একটু আদা রসুনের পেস্ট দিতে হয়, তো সেটার একটা আলাদা স্বাদ হয়। আর এই ছোলা ভেজা দিয়ে আমি শুধু আদা বাটা দিয়েছি, তো এইটার একটা অন্য স্বাদ হয়, খেতে খুব ভালো হয়। তো আপনারাও একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন। তো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন বন্ধুরা হলে আপনাদের আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনুরোধ রইল। বন্ধুবান্ধবের সাথে অনেক অনেক করে শেয়ার করবেন। ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।